রাজাকারদের পাহারা দাও, ইউনূস চমৎকার। এই আমার সোনার বাংলার এই আনতে আজাহার, তুই রাজাকার, তুই রাজাকার, আনতে আজাহার, তুই রাজাকার, তুই রাজাকার, আনতে আজাহার। আমরা দেখেছি যে এই যে কুখ্যাত যে রাজাকার, এই যে আজহারুল ইসলাম, তার যে খালাস দেওয়ার পরে এদেশের প্রগতিশীল এবং এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে মানুষ যখন ক্ষুব্ধ হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে, সেই ক্ষুব্ধ ছাত্র শিক্ষার্থী তাদের উপরে আপনারা দেখেছেন কিভাবে করে জামাতে ইসলাম এবং শিবিরের যে সন্ত্রাসী বাহিনী তারা কিভাবে হামলা করেছে। সেই হামলায় আহত হয়েছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকেই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। সেই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই বাংলাদেশ আমরা চাই নাই। এবং বারবারই বিভিন্ন সংস্কারের কথা এসেছে, সেই সংস্কারের কথা যখন এসেছে তখন আমরা শুনেছিলাম যে বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের যে তিনটি স্তম্ভ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং যে শাসন ব্যবস্থা, সেগুলোর যে স্বচ্ছতা এবং তার জবাবদিহিতা এবং তার স্বাধীনতা প্রয়োজন হয়। আমরা বিচার ব্যবস্থার যে স্বাধীনতা চেয়েছিলাম সেটি আমরা কিন্তু দেখছি যে কিভাবে করে ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ছে। আজকে খালাস দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে কুখ্যাত রাজাকার, তাকে আসলে রাষ্ট্র দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দেশের জনগণ দেয় নাই। ফলে এই দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন যে সরকার এবং তার যে ব্যবস্থা, সেটিকেই সেই দায়ে ইতিহাসে বহন করতে হবে। এই দেশের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই যে রায়, সেই রায়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই রাজাকার আলবদর আল শামস তারা কি ঘটনা ঘটিয়েছে। এই রায়ের পরে একজন বীরাঙ্গনা তার কথা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে এই আজহারি ধরে নিয়ে গিয়েছিলেন এবং তাকে তখন ধর্ষণ করা হয়েছে এই পাকিস্তানি ক্যাম্পে নিয়ে। তখন তিনি তার সেই সন্তানটি হারিয়েছেন। তিনি এখনো জীবিত আছেন, সেই সংবাদ আমরা দেখেছি, পত্রপত্রিকায় এসেছে।